আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে এসএসসি পরীক্ষার ২০২৪ সালে যতগুলো প্রশ্ন এসেছিল তার মধ্যে ৮ টা বোর্ডের সিলেট বোর্ডের পরীক্ষা হয় নাই ২০২৪ সালে। তো ২০২৪ সালের ঢাকা বোর্ডের সহ যতগুলো ৮ টা বোর্ড রয়েছে সেগুলোর কমপ্লিটিং সেন্টেন্স অংশের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান দেখব। এই ভিডিওটি দেখলে তুমি মোটামুটিভাবে যে কমপ্লিটিং সেন্টেন্স গুলো আসে সেগুলো রিপিট হয় অনেকগুলো, সেগুলো সহ তুমি বুঝতে পারবে এবং সহজে কিভাবে সমাধান করা যায় সেটিও আমি দেখিয়ে দেব। তো চলো শুরু করি। প্রথমে শুরু হচ্ছে ঢাকা বোর্ড ২০২৪ সাল দিয়ে। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। গাছ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন বা দরকার। সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। The rats are now thinking who will tie the bell on cat. ইঁদুরগুলো চিন্তা করছে যে কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে। ফাইনালি অবশেষে they realize it is easy to say, এটা হচ্ছে একটা প্রবাদের অংশ, but difficult to do। মানে হচ্ছে বলা সহজ কিন্তু কাজটি করে সম্পাদন করা, কাজটি করা কঠিন। তারপরে হচ্ছে বলছে ইউ শুড নট গো আউট অ্যালোন। তোমার একা যাওয়া উচিত না। ওয়েট, তাহলে ওয়েট আনটিল আই কাম। আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। লাভ ইজ ডিভাইন। ভালোবাসা স্বর্গীয়। ইউ ক্যান ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম। যদি তুমি অপরকে না ভালোবাসো তাহলে তুমি তাদেরও ভালোবাসা পাবে না। পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু। নিয়মানুবর্তিতা হচ্ছে ভালো গুণ। সো ট্রাই, এটা খুবই সহজ, টু বি পাংচুয়াল। দ্য পেশেন্ট ওয়াজ সো নার্ভাস অ্যান্ড উই ওয়ার লুকিং ফর এ ডক্টর। তাহলে রোগী খুবই নার্ভাস হয়ে গিয়েছিল এবং আমরা ডাক্তারের খোঁজ করছিলাম। অ্যালাস হাই, দি পেশেন্ট হ্যাড ডাইড। এটা খুবই কমন একটা বাক্য, সেটা হলো ডাক্তার আশীবার করবে রোগীটি মারা গেল। তাহলে এখানে বিফোরের আগে যেহেতু পাস্ট পারফেক্ট আছে, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। তারপরে বাক্য হচ্ছে শেয়ারিং ইজ, এটা হচ্ছে একটা প্রবাদ, শেয়ারিং ইজ কেয়ারিং। টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ বিকজ, এটা খুবই সহজ, আমরা যেহেতু বলছি যে সবার উচিত স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া। বিকজ এটি একটা প্রবাদ আমরা বসাই দেবো, সেটা হলো হেলথ ইজ ওয়েলথ, কারণ স্বাস্থ্যই সম্পদ। দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM। ট্রেন 10টায় শুরু হবে সকাল। নাও ইট ইজ 9:55। এখন 9:55 বাজে। সো ওয়াক ফাস্ট। লেস্টের পরে স্ট্রাকচার একটা হলো, লেস্টের পরে যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস শুড দিতে হবে, মাইট দিতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে ট্রেন 10টায়, এখন 9:55 বাজে। তাহলে এখন দ্রুত হাঁটতে হবে, না হলে ট্রেন মিস করবে। লেস্ট ইউ মাইট মিস দ্য ট্রেন। তারপরে টাকা বোর্ডের সর্বশেষ প্রশ্ন, কারাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। ইট ইজ হাই টাইম। তো এই বাক্যটা মোটামুটি সকল ধরনের এই সেন্টেন্সটা, এই ধরনের সেন্টেন্স ইট ইজ হাই টাইম দিয়ে তুমি একটা সেন্টেন্স পাবেই। তো এইটার সলিউশনের সহজ সমাধান একটা হলো বাক্য, তুমি যদি মনে রাখো যে শুধুমাত্র লিখে দিবে উই স্টপড ইট। করাপশন দিয়ে যদি থাকে তাহলে সহজ সমাধান ইট ইজ হাই টাইম উই স্টপড ইট। তাহলে করাপশন ইজ এ গ্রেট হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। করাপশন হচ্ছে হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা, আর জাতীয় উন্নয়নের জন্য দুর্নীতি হচ্ছে বাধা। ইট ইজ হাই টাইম উই স্টপড ইট। এখনই সময় আমরা এটি থামিয়ে দেই। প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট নোবেল ভার্চু।
দেশপ্রেম মহৎ গুণ, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম এর পরের স্ট্রাকচার হলো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইট ইজ হাই টাইম উই বিকেম প্যাট্রিয়টস। হাসান গট জিপিএ 4.5 হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি। এটা হলো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের সূত্র অনুসারে প্রথম অংশটুকু যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশটুকু হবে সাবজেক্ট। তাহলে হি, তারপরে হবে উড, তারপরে হবে হ্যাভ। হি যেহেতু এখানে আছে সেহেতু ইটা আমাদের আর দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফ্লোর। তাহলে হি উড হ্যাভ গট জিপিএ 5। টাইম ইজ ভ্যালুয়েবল দোজ হু ওয়েস্ট টাইম। তাহলে সময় মূল্যবান, যারা সময় নষ্ট করে তারা কি করতে পারে না, ক্যানট শাইন ইন লাইফ, তারা জীবনে সফল হতে পারে না। দিস সিলিং ইজ নট সো হাই, ছাদ খুব উঁচু নয়। হি ইজ টল এলাপ, সে বেশ উঁচু। টল মানে হচ্ছে সে উঁচু বা লম্বা। এটা স্ট্রাকচার হবে টু রিচ ইট। লক দি ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস। তাহলে দরজা আটকে দাও এবং চাবিটা নিরাপদ জায়গায় রাখো। লেস্টের পরে তাহলে স্ট্রাকচার ওইভাবে হবে লেস্ট ইউ মাইট অথবা হচ্ছে শুড লুজ দ্য। ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি আনলেস। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনভিটেন্সে আছে, তাহলে আনলেস দিয়ে আছে তুমি কোনো কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবে না আনলেস ইউ আর অ্যাটেন্টিভ, যদি না তুমি মনোযোগী হও। তারপরে বাক্য এ লট অফ প্যাসেঞ্জার্স ওয়ার ওয়েটিং এট দ্য বাস স্টপ। এ বাস কেম বাট দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট। অনেক যাত্রী অপেক্ষা করছিল বাস স্ট্যান্ডে। একটা বাস আসলো কিন্তু বাসটা এত ছোট ছিল। নট এভরিওয়ান উড গেট ইন, যে এত ছোট যে সবাই বাসে উঠতে পারে না। In spite of facing so many drawbacks in life, জীবনে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও এটা খুব সহজ। জীবনে অসুবিধা থাকা সত্ত্বেও he got GPA 5। জীবনে তার অনেক অসুবিধা থাকা সত্ত্বেও সে জিপিএ 5 পেয়েছে। Aisha is a bright student. She studies hard so that, তাহলে so that can put, তাহলে so that subject, তাহলে যেটা present tense tense she studies so that she can get GPA 5. Freedom is man's birthright. He is born free but everywhere, এটা হচ্ছে একটা প্রবাদ। He is in chains, কিন্তু সব জায়গায় সে শিকলে আবদ্ধ। এরপরে হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। হ্যাড ইউ সট মাই হেল্প, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে হবে সাবজেক্ট আই, তারপরে হচ্ছে ওর, হ্যাড, তারপরে হচ্ছে হারের পাস পাচ্ছি। তাহলে হ্যাড ইউ সট মাই হেড, সিক এর পাস্ট টেন্স হলো সট। যদি তুমি আমার সাহায্য চাইতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। এ ম্যান লিডিং অ্যান ইনডোলেন্ট লাইফ, তাহলে যে মানুষটা অবসর জীবন অলস জীবন কাটায় তাহলে সে কি করতে পারে না, ক্যানট সাকসিড। স্ট্রাইক দ্য আয়রন, এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য যেটি হচ্ছে পরের অংশ হোয়াইল দে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এটার অর্থ হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা বা সুযোগ বুঝে কাজ করা। দ্য মেন হু লাভ দেয়ার কান্ট্রি, আর যে সমস্ত মানুষ তাদের দেশকে ভালোবাসে অর প্যাট্রিয়টস, তাদেরকে বলা হয় দেশপ্রেমিক। বি পাংচুয়াল ইন ইয়ার স্টাডিজ, তাহলে তোমার পড়াশোনায় সিরিয়াস ও পাংচুয়াল হও, নিয়মিত পড়াশোনা করো। লেস্ট ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম, না হলে তুমি পরীক্ষায় ফেল করবে। ফুড অ্যালটারেশন ইজ এ ক্রাইম, ইট ইজ হাই টাইম। তাহলে ফুড অ্যালটারেশন এটি হচ্ছে খাদ্যে ভেজাল, তাহলে ইট ইজ হাই টাইম থাকলে আমরা মারি হচ্ছে উইথ
stopped it. It is high time এর এখানে ২ ধরনের বাক্য আসছে। একটা হলো patriotism আরেকটা হলো নেগেটিভ গুণ। যেমন হচ্ছে food alteration আগে আমরা দেখলাম ওটা আসছিল corruption দিয়ে। তো এরকম নেগেটিভ গুণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে it is high time এর পরে শুধুমাত্র stopped it যদি দিয়ে দেই তাহলে আমরা আমাদের অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। children chi childhood is the golden period of life. একটা মানুষের জীবনে শৈশবের সময়টা হচ্ছে সোনালী সময়। I wish তাহলে I wish এর পরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে I wish I it is I of I have a child. তাহলে I wish এর পরে স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে হবে where তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট অথবা সাবজেক্টের পরে আরো একটা অপশন হবে I would go back to childhood again. Scarcely had we go out of home. আমরা বাসা থেকে বের হতে না হতেই তাহলে এটা হলো স্ট্রাকচার একটা scarcely had এটার পরে প্রশ্ন হচ্ছে when did they start তাহলে বাসা থেকে বের হতে না হতে বৃষ্টি শুরু হয়ে গেল scarcely had এর পরে এখানে আছে past perfect হচ্ছে এরপর অংশটুকু হবে past indefinite scarcely had no sooner had তারপরে hardly had এগুলোর পরে অংশটুকু when এবং then এর পরে অংশটুকু past indefinite হয় তাহলে I know the man who is talking তাহলে যে মানুষটা কথা বলছে তাকে আমি চিনি he feigns as though তাহলে he feigns মানে হচ্ছে ভং ধরা বা ভান করা as though as if এর স্ট্রাকচারটা হলো এটার as if এবং as though এইটার আগের অংশ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট আর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট তাহলে হি ফেইন্স হচ্ছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে এটা সহজ অ্যান্সার হচ্ছে ই নিউ এভরিথিং সে এমন ভান ধরে যেন সে সবই জানে তারপরে ভোট হচ্ছে দিনাজপুর কোর্টে দেয়ার গোজ এ গ্রাস বল এটা হচ্ছে সহজ মানে মতি লাভে তাঁতি নষ্ট ইফ ইউ ওয়ান্ট টু গেট এভরিথিং এট এ টাইম ইউ মে এন্ড আপ ইন লুজিং এভরিথিং যদি তুমি সকল কিছু একসাথে পাইতে চাও তাহলে তুমি দেখা যাবে যে সব কিছু হারিয়েছ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি তাহলে একজন ছাত্রের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে পড়াশোনা করা উইদাউট স্টাডিং ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট তাহলে উইদাউট স্টাডিং আর ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট ইউ নেভার স্পিক দ্য ট্রুথ তুমি কখনো সত্য কথা বলো না আই উইল নট অ্যাকম্পানি ইউ আনলেস ইউ টেল মি দ্য ট্রুথ আমি তোমার সাথে যাব না যদি না তুমি আমাকে সত্য কথা বলো আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ ইউ শুড রাইজ আর্লি সো দ্যাট এর সাবজেক্ট তাহলে সো দ্যাট ইউ ক্যান বি ফিট যাতে করে তুমি ফিট থাকতে পারো Self-help is the best help, and Allah helps those who help themselves. Don't be tense for my return. After I shall have finished my work. তাহলে কোনো টেনশন করো না ফর মাই রিটার্ন আমার ফেরার জন্য তাহলে এটা পরের অংশটুকু আছে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স তাহলে এটা হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিটিভস তাহলে কি দেবো আই উইল রিটার্ন তাহলে আমি ফিরে আসবো আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমার কাজ শেষ করার পূর্বে ইউ ওয়ান্ট টু রিড ইউর টেক্সট এগেইন অ্যান্ড এগেইন উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু আছে এই উইথ এ ভিউ টুর পরে স্ট্রাকচারটা হবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম দিয়ে শুরু করতে হবে উইথ এ ভিউ টু এর অর্থ হলো কোনো কিছু উদ্দেশ্যে তো ইউ ওয়ান্ট টু রিড ইউর টেক্সট এগেইন অ্যান্ড এগেইন উইথ এ ভিউ টু
আন্ডারস্ট্যান্ডিং ইট। এটি বুঝার উদ্দেশ্যে তোমাকে টেক্সটটা বারবার পড়তে হবে। You should remember that if you do not work hard, you will have a chance to fail in the exam. তোমার মনে রাখা উচিত যে তুমি যদি কঠিন পরিশ্রম না করো তাহলে তোমার পরীক্ষায় ফেল করার একটা সম্ভাবনা থাকবে। Work hard lest you should fail in the exam. It's 10 o'clock. এটা হচ্ছে আগের বাক্যের মতো যে it is high time we started we এখন 10টা বাজে, 11টার সময় ট্রেন, তার মানে এখনই সময় আমাদের যাওয়ার। My childhood was full of happiness. Would that? তাহলে would that এবং I wish এই দুইটার মিনিং একই। তাহলে এখানে আমরা যেরকম দিয়েছিলাম I wish I were a child again, এই যে এই বাক্যটিতে এটাই অ্যান্সার হবে এখানে, একই অ্যান্সার। তাহলে would that I were a child again, যে যদি আমি আরেকবার শিশু হইতে পারতাম। এরপরে যশোর পর 2024 সাল। The poor man knocked at the door. He came to me with a view to. তাহলে গরিব লোকটি আমার দরজায় কড়া নেড়েছিল। সে আমার কাছে এসেছিল কি উদ্দেশ্যে? With a view to থাকার পরে ভার্বের ing ফর্ম দিয়ে শুরু হবে। With a view to begging or help. সাহায্যের জন্য এসেছিল। Many illiterate people do not have any knowledge of health. অনেক অশিক্ষিত মানুষের স্বাস্থ্যের ব্যাপারে কোনো জ্ঞান নাই। If they were educated, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এর যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে পরের অংশটুকু ফিউচার ইন দ্য পাস্ট হবে। তাহলে তারা যদি শিক্ষিত হতো দে would know about health. আর যদি তারা শিক্ষিত হতো তাহলে তারা স্বাস্থ্যের ব্যাপারে জানতো। Scarcely had the teacher gone out of the room. তাহলে টিচার রুমের বাইরে যাইতে না যাইতেই the students started shouting. তাহলে টিচার রুমের বাইরে যাইতে না যাইতেই ছাত্ররা চিল্লাচিল্লি শুরু করলো। এখানে স্কার্সলি হ্যাড থাকার কারণে যে হোয়েনের পরে এই যে এখানে এখানে হোয়েন হবে, হোয়েনের পরের অংশটুকু হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স থাকলে এখানে আমরা মারি দেবো হচ্ছে উই এট পাস্ট, শেষ। ইট ইজ ম্যানি ইয়ার্সের জায়গায় যদি ওয়াজ থাকতো তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্ট দিতাম। সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে পাস্ট পারফেক্ট হবে, আর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরে পাস্ট ইনডিফিনিট হবে। এই সিন্স দিয়ে যতগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে ওইখানে একটা বাক্য দিয়ে সকল অ্যান্সার করা সম্ভব। যদি আগেরটা পাস্ট ইনডিফিনিট হয় পরে উই হ্যাড মেড দিয়ে দেবা, আর যদি আগে প্রেজেন্ট ইনডিফিনিট এরকম হয় তাহলে যাই থাকুক না কেন উই মেড লাস্ট, শেষ। Trees are very important for our existence on earth. It is high time we planted more trees. Despite the fact that he worked very hard, he was rather disappointed. তাহলে এটার প্রশ্ন এখানে নাই, এটা সম্ভবত প্রশ্নে ভুল আছে। ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে, ইজ ইন টাইম, এটা হচ্ছে একটা ওয়ার্ড সেভস নাইন। এই স্টিচ ইন টাইম সেভস নাইন মানে হচ্ছে ও আগের বাক্যটা আমরা দেখি যে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্ক ভেরি হার্ড, তাহলে এইটা হবে ক্যাপ। তাহলে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্ক ভেরি হার্ড হি ডিডন্ট, অথবা হচ্ছে could not pass in the exam.
সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে পরীক্ষায় পাস করতে পারে না। হি ওয়াজ রাদার ডিসঅ্যাপয়েন্টেড। সে বরং হতাশ হয়ে গিয়েছিল। তাহলে পরেরটা আমরা করলাম যে সময় মতো কাজ করতে হবে, কারণ সময়ের ১ পর, অসময়ে ১০ পর। You are making a long journey. Keep your phone turned on of in case of an emergency. My friend is going to the USA. I wish. তাহলে আমার বন্ধু আমেরিকা যাচ্ছে। I wish I could go with him. তাহলে আমি যদি তার সাথে যেতে পারতাম। Time is so valuable that দিয়ে আমরা কি দেব? খুব সহজ একটা প্রভাব। Time and tide wait for none. তারপরে বলছে I am so tired that please take a rickshaw right now. তাহলে এখানে বলছে আমি এত ক্লান্ত যে দয়া করে একটু রিক্সা নাও। তাহলে এখানে গিয়ে আপনি বসবে কি? হাঁটতে পারছে না। I cannot walk. তো বাংলাদেশ is small country. We are proud of our world heritage site. তাহলে এটা খুবই সহজ। বাংলাদেশ ছোট দেশ হইলেও it has many heritage sites. এটির অনেক ঐতিহ্যগত নিদর্শন রয়েছে। I can't recall his name. It is long since. এটা খুবই সহজ, যেটা আমি দেখাই দিলাম। We met last. আমি তার নাম মনে করতে পারছি না। অনেকদিন হয়ে গিয়েছে তার সাথে দেখা করা। She came to my room while থাকে এটা past continuous tense হবে, past ও হইতে পারে, present ও হইতে পারে। যদি আগের অংশ past হচ্ছে তাহলে এটা হবে past continuous। তাহলে while I was sleeping. যখন আমি ঘুমাচ্ছিলাম। She didn't wake me up. সে আমাকে উঠায় নাই। It is true that most of the parents or country are not interested enough to. তাহলে এটাকে আমরা গ্যাপ পরের অংশটুকু দেখি। They think, তারা মনে করে educating their daughters is nothing but a wastage of time and money. তাহলে তারা মনে করে যে তাদের সন্তানদেরকে পড়াশোনা করানোটা সময় এবং টাকার নষ্ট। তাহলে এটি সত্য কথা যে আমাদের দেশের বেশিরভাগ পিতামাতা are not interested enough to কাদেরকে educate their daughters. তাদের কন্যা সন্তানদেরকে পড়ানোর ব্যাপারে আগ্রহী নয়। কারণ তারা মনে করে যে তাদেরকে পড়ানো সময় নষ্ট এবং টাকা নষ্ট। There are many helpless people around us. I wish I could help them. অনেক অসহায় মানুষ রয়েছে আমাদের চারপাশে। I wish I could help them. He likes photography very much. সে ফটোগ্রাফি খুব বেশি পছন্দ করে। But unfortunately he has lost his camera. কিন্তু দুঃখজনকভাবে সে তার ক্যামেরা হারিয়ে ফেলেছে। If he had the camera, তাহলে এটা হলো professional. He could. তার যদি ক্যামেরা থাকতো তাহলে সে কিছু ছবি নিতে পারত। দীপাঞ্চল, lest you might aim in the exam. তাহলে পরীক্ষা ফেল করবে। আর জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ আনলেস ইউ স্টাডি ওয়েল। চাকরির বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ। যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল নট গেট এ জব। আনলেস যুক্ত অংশ প্রেজেন্ট হলে পরে অংশ ফিউচার ইন্ডিকেটর। It is too hot inside the room. Would you mind? তাহলে would you mind এর পরে হচ্ছে আইনজিওয়ালা। তাহলে would you mind opening the door? তাহলে রুমের মধ্যে খুবই গরম লাগছে। দয়া করে তুমি কি জানালাটা খুলে দিবে বা দরজাটা খুলে দিবে? I miss my maternal grandmother a lot. 15 years have passed. তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট থাকলেও আসছে নেমে
Women last. Jailer answer are lucky no sir had they. Tara lucky got out, got to the station, and the train came. তারা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাইতেই ট্রেন চলে আসলো। In our country, there are many people. Poverty is a curse for any society. দারিদ্রতা সমাজের জন্য অভিশাপ। তাহলে in our country, there are many people who are poor. যারা গরিব। Corruption is an obstacle to our country. It is high time. তাহলে এটা সহজ আনসার দেখাচ্ছে কি we study senselessly lest you should fail in the exam. Nurjahan studies medicine so that she can kurboshi subject so that she can become a doctor. যাতে করে সে ডাক্তার হতে পারে। Once there was an old man who had 3 sons. তাহলে একদা এক বয়স্ক লোক ছিল যার 3টা ছেলে ছিল। They were so lazy that once there was an old man who had 3 sons. They were so lazy that they could not do anything. Rejon tried his best to get the job, but he could not get it. Rejon চেষ্টা করেছে চাকরিটি পাওয়ার কিন্তু সে চাকরি পায় নাই। Had he got the job, he would. তাহলে এটা হলো থার্ড কন্ডিশনাল। তাহলে he would have his parents চাকরি পেলে সে তার পিতামাতাকে সহযোগিতা করতে পারত। পিতামাতাকে। The man can maintain sound health. The man who wakes up early in the morning can maintain a sound health. Florence Nightingale wanted to be a nurse. Florence Nightingale একজন নার্স হতে চেয়েছিলেন with a view to helping people. It is too late now. Go to the lunch. তাহলে now I really have to. আমাকে অবশ্যই যেতে হবে লাঞ্চে। It is a long time since সহজ আনসার we met last. Had I earned enough money? Third conditioner. I would have helped the poor. Is a quiet but it talks to the patients as if. তাহলে as if থাকলে এখানে আগের অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট হলে পরের অংশটুকু past. তাহলে as if he knew everything. এখানে he যেহেতু আছে সেহেতু দরকার নাই। The girl returned home before the evening lest she should be in trouble. সন্ধ্যার আগে ফিরে আসলো নাহলে সে বিপদে পড়বে। Mira sings very well if she bears opportunity. First conditional, she will become famous. তাহলে যদি সে সুযোগ পায় তাহলে সে বিখ্যাত হয়ে যাবে। তারপর আমি টু ডিফিকাল্ট তাহলে টু দেওয়া আছে, তারপর অ্যাডজেক্টিভ দেওয়া আছে, ফর দেওয়া আছে। তার এটা স্ট্রাকচার হবে হচ্ছে ফর মি টু আন্ডারস্ট্যান্ড। আমার জন্য এই কবিতাটা খুবই কঠিন। In spite of having all facilities, the boy সকল সুযোগ সুবিধা পাওয়ার পরেও the boy would not pass in the exam. Patriotism is a noble topic. It is high time. তাহলে we became patriots. He studied hard so that তাহলে এটা হচ্ছে ফার্স্টে আছে he could get GPA 5. তো এই গেল হচ্ছে 2024 সালের
কমপ্লিটিং সেন্টেন্স অংশের প্রশ্নের সমাধান। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। এভাবে আমরা ২০২৩ সালের অংশটুকু পর্যায়ক্রমে ভিডিও আকারে দিব। ধন্যবাদ সবাইকে।